ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। বড় একটা প্রেক্ষিত নেব সূরাতুল জাসিয়া। আমাদের শব্দটি পাবো আয়াত 16-তে। আমরা প্রথম থেকে যাচ্ছি হামিম। যেহেতু হামিম সিরিজের সূরা, আমি তোমাদের সবসময় তাগাদা দিয়েছি, কথা বুঝছো, যে হাওয়ামিম সিরিজের সূরাগুলো খুব মনোযোগ দিয়ে যারা কোরআন শিখতে চাও, কথা বুঝছো, এই যে তোমার হাওয়ামিম সিরিজের সূরাগুলো, এখানে বোধহয় 7টা আছে। এই সূরাগুলোর বিষয়বস্তু কি কি, কোন সূরায় কতটুকু এক্সপ্লোর করেছে, এইগুলো একটু খেয়াল করে দেখতে হবে, কথা বুঝছো। একটা হলো যে হাওয়ামিম গেছে, তারপরে শেষে আছে তোমার সাব্বাহ লিল্লাহ বা উম্মা মুসাব্বিহাত। হ্যাঁ, তো এই হাওয়ামিম সিরিজের ব্যাপারটা একটু খেয়াল করো। বিসমিল্লাহ। হামিম তনজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই কিতাব আল্লাহর নিকট হইতে অবতীর্ণ, যিনি মহাপরাক্রমশালী, সুবিজ্ঞানী। প্রতিষ্ঠিত তর্জমা। আমরা যদি নেই এইভাবে, তাতে কিসে কিসে ভুল হয় বা কেমন করে ভুল হতে পারে, এটা যার যার বিবেকের কাছে জিজ্ঞেস করবা। সেটা হলো যে অবতীর্ণ হয়, যেহেতু আলিফলাম আছে সেহেতু বলছি এই কিতাব। বুঝেছ? অবতীর্ণ হয় এই কিতাব আল্লাহ থেকে, যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞান। তাহলে কথাটা কোথায় গিয়ে দাঁড়ালো? দায়িত্ব নিয়ে বুঝবা, দায়িত্ব নিয়ে হাঁ করবা, দায়িত্ব নিয়ে চিন্তা করে বলবা। যেমন তর্জমা আছে, এই কিতাব আল্লাহর নিকট হইতে অবতীর্ণ, একটা স্টেটমেন্টের মতো। এই কিতাবটা আল্লাহর কাছ থেকে এসেছে। আর সেটাকে যদি আমি কন্টিনিউ রাখি, সেটাকে যদি উপস্থিত অবস্থায় নিয়ে আসি, এই কিতাব অবতীর্ণ হয়, অবতীর্ণ কিন্তু তার মানে পাস্ট। আর আমরা কি দেখলাম, কি ফিল করলাম, যে কিতাব এখনো অবতীর্ণের উপরেই, অবতারণের উপরেই নির্ভরশীল। এখন ওনাদের কাছে শরীয়ত ছিল, ওনাদের কাছে হাদিস ছিল, ফেকা ছিল, হাজারো গ্রন্থ ছিল ওনাদের কাছে। কাজে কিতাব সেখানে একটা পাস্ট আইটেম, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, ওটা ওখানেই শেষ। এরপরে কিতাব গ্রন্থবদ্ধ হয়েছে, তার তাফসীর হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর আমরা এখন যে পড়ছি ১৫০০ বছর পরে, আমরা বলছি যে এখনও এই কিতাব অবতীর্ণ হয় আল্লাহ থেকে। পার্থক্যটা একটু খেয়াল করে নিজের সাথে নিজে মেলাও, নিজের অবগতির সাথে এখনকার যে শোনাটা, যে এই কিতাব আল্লাহর নিকট হইতে অবতীর্ণ। আমি কি লাগিয়েছি বলো? শুধু হয়, জিনিসটা প্রেজেন্টে চলে আসছে। তার মানে এখনকার বাস্তবতায় চলে আসছে, যেটার সাক্ষী কোরআন দিচ্ছে। লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। এনি পারসন, যে কোনো ব্যক্তি কোরআন পড়বে, তার বুঝ তার কাছে, তার বুঝ তার কাছে না, যে পাঠক তার কাছে না। পাঠক মনোনীত কিনা, নির্বাচিত কিনা, আল্লাহ তাকে আদৌ দেবেন কিনা, এই সমস্ত স্তরগুলো পার হওয়ার পরে গিয়ে তার কিতাব প্রাপ্তির প্রশ্ন। মানে জিনিসটা হয়েছে কি, একটা এত সহজ, মানে একদিকে জিনিসটা সহজ আল্লাহর বান্দার জন্য, আর এইটা আমরা সাধারণায়ন করতে গিয়ে আমরা সর্বনাশ করে ফেলেছি। বোঝা গেল কথাটা? সাধারণায়ন, সাধারণের কাছে সর্বজনীন করতে গিয়া, এটা সর্বজনীন নয়, এটা রেসালাতের ব্যাপার, কথাটা বুঝছো। এবং রেসালাত আল্লাহ সবাইকে দেন না। এই রেসালাতের মনোনয়নের জন্য যত কাহিনী কোরআনে আছে, তো সেই জন্য একদল লোক কম্পিটিশন করবে, দৌড়াবে, ছুটবে,
আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, এ সমস্ত তো আমরা পড়েছি না। তিনি বাছাই করেন। তো এখন আল্লাহ যদি বলেন বাছাই করেন, এরপরে আর এটাকে সাধারণায়ন করার কোনো উপায় থাকে কি? আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার সময়ও দিয়েছেন, সুযোগও দিয়েছেন। একটু খেয়াল করো, আমরা তার কৃতজ্ঞতা আদায় করা মানে হলো ঠিক যেইভাবে তিনি বুঝতে দিয়েছেন সেই বুঝের চেষ্টাটা তো আমরা করি। পড়ার দায়টা যেন না সারি। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি, প্রসঙ্গটা কোথা থেকে কোথায় চলে গেল? কার্যত আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে অসংখ্য আয়াতিন, অসংখ্য নিদর্শন, প্রমাণ, চিহ্ন, লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। আলাদা হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল কি না বিষয়টা? যেই আলাদা হয়ে গেল, এখন আবার এই আলাদা করে যদি উপরের আয়াতের সঙ্গে আমি কানেক্ট করতে যাই, তাহলে এটা যে আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয় এই কথাটা যারা বিশ্বাস করে তাদের জন্য আকাশ পৃথিবীতে অসংখ্য নিদর্শন আছে, প্রমাণ, চিহ্ন আছে। নট ফর অল, সবাই পৃথিবী দেখে আল্লাহকে চিনতে পারবে না। ওয়াফি খালকিকুম, আরও আছে তোমাদের সৃষ্টিতে। ওয়ামা ইয়াবুসু মিন দাব্বাতিন, আর যা ছড়িয়ে আছে প্রাণীকুলের মধ্যে। আয়াতুন, অসংখ্য প্রমাণ, চিহ্ন। লিকাউমিন ইউকিনুন, এখন ভাবো, ইউমিনুন, ইউকিনুন, এগুলোর দিকে তাকালে বিশ্বাসটা নিশ্চিত হয়ে যাবে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আরও আছে আবর্তনে রাত আর দিনের। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন, আসো, আর যা অবতীর্ণ করেন আল্লাহ আকাশ থেকে জীবিকার, খেয়াল করবা। ফাআহইয়া বিহি আল আরদা বাদা মাউতিহা, এইখানে এসে এই জীবিকা মাটির, এই জীবিকা মাটির খাবার, মাটির জীবন। তাহলে এখানে তো আর পানি মাটির খাবার নয়, পানি মাটির জীবন। মাটির খাদ্য যা, পরিপূরক যা, সে সব কিছু পাহাড়ে জমা। বন্যা হলে, বর্ষণ হলে, অতিবর্ষণ হলে সেগুলো ধুয়ে ওইগুলোর তো বর্ণনা আমরা পড়েছি। ওখান থেকে ওই ভান্ডার থেকে পলি আসে, খনিজ আসে, সব ওখান থেকে ক্ষয়ে, এগুলো সব পাহাড়ে রাখা আছে। এবং সেটা 4 দিনে করেছেন তিনি। ওর ডিটেল তো পরিষ্কার আছে। এবং কি সাওয়াইন লিসাইলিন, প্রতিটি ভূখণ্ডের জন্য সমান মাত্রায়, তার জন্য যা প্রয়োজন তা সে পাবে। হ্যাঁ, ফাআহইয়া বিহি আল আরদা বাদা মাউতিহা। এখন এখানে আমরা রিজকিন, এটা যদিও আমাদের এখনকার সাবজেক্ট নয়, কিন্তু রিজকিন শব্দটি যে পেলাম আমরা, এইখানে কি অর্থে পেলাম? মাটির জীবন। এখন এখানে আমরা যদি যুক্ত করি, তোমাদের লক্ষ্য কোন দিকে যাবে, যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূল, সাড়া দাও আল্লাহর, অর্থাৎ তার বার্তাবাহকের। ইদা দাআকুম, যখন তোমাদেরকে ডাকেন। লিমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করবে। তো রসুল ডাকেন আমাদেরকে কিসের জন্য? জীবিত করার জন্য। তাহলে কি শোনাবেন তিনি? বুঝেছো? মানে এই যে প্রত্যেকটা শব্দ চর্চা আমরা যেটা করি, তার একটা
একটা মানে পরিপূর্ণ বেনিফিটটা যেন আমরা পাই, বুঝটা যেন আমরা পাই যে আসলে কোরআন একদম খুব স্বাভাবিক বা খুব সাধারণ কোনো পাঠ্য যদি কেউ মনে করে বসি, ভুল হবে। যতবার পড়ব ততবার নতুন 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 আবিষ্কার হবে এখান থেকে। ওই ওস্তাদ ইসলাম সাহেব তো চিৎকার করে বলতে ইচ্ছা করে, ये कान है खोनी, कितना खोदोगे जितना खोदोगे उतनी निकलेगा। এই জন্য এই সমস্ত গুরুজনরা কি করেছেন, আমাদেরকে দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তো এই সন্ধানের চোখ কোথায় পেয়েছি? এনাদের কাছ থেকে পেয়েছি, পিতার কাছ থেকে পেয়েছি। সামগ্রিক এর মধ্যেই সব আছে, ব্যাস, আর ডাইনে বাই চোখ নাই। আর যে সমস্ত মানুষজন কোরআনের বিষয়ে জীবনটা দিয়ে দিয়েছেন তারা বলছেন জিতনা খোদোগে উতনা মিলেগা। তা আমার জীবনের কাজটা কি? আমার জীবনে কোনো কাজ তো নেই, এটা খুঁড়ে খুঁড়ে দেখা ছাড়া। তার মানে এই পৃথিবীতে কতটা দেখতে পেলাম সে অনুযায়ী ওখানকার গ্রেডেশন হবে আমার চাকরি, বুঝেছ? আর ওখানে তো আলহামদুলিল্লাহ তো ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন ফাহইয়া বিহি আল আরদা বাদা মাউতিহা ওয়া তাসরিফির রিয়াহ, এবং প্রবাহ বাতাসের, বাতাসের প্রবাহগুলো আয়াতুন লিকওমিন ইয়াকিলুন। ভাবো একটু, ইউমিনুন, ইউকিনুন, ইয়াকিলুন। তো এখানে আমরা কি বলবো? যারা বুঝতে চেষ্টা করে। এখানে আরবি গ্রামারের টার্মটা আমরা নেব। যেমন যারা বিশ্বাসী বা যারা বিশ্বাস আনবে, যারা বিশ্বাসে নিশ্চিত হবে এবং যারা বুঝতে চেষ্টা করবে, বুঝতে চেষ্টা করবে। কারণ বুঝে গেছে এরকম মানুষ পৃথিবীতে খুব কম। হ্যাঁ, যাদের কাছ থেকে আমরা কোনো একটা কিছুর বুঝ পাই, তারাও অনেক চেষ্টার পরে একটা বুঝকে তারা দাঁড় করিয়েছেন তাদের নিজেদের মধ্যে, এবং তখনও দেখা যায় যে তারা আরও বুঝতে চেষ্টা করছেন। আরে হ্যাঁ হ্যাঁ, গেছে গেছে গেছে, থো লাগবে না, কিচ্ছু লাগবে না, বসো। তিলকা আয়াতুল্লাহ, ওই সমুদয় বা এই সমুদয় তো হবে না, ওই সমুদয় যা উপরে পড়লাম আমরা, বাণী ও বার্তা আল্লাহর, নাতলুহা আলাইকা বিল হক, আবৃত্তি করলাম তা সামনে তোমার, ঠিক যেভাবে আমাকে দেওয়া হয়েছে। ফা বেআইয়ি হাদিসিন বাদাল্লাহ, তাহলে কোন সে কথা আল্লাহর পরে, কোন সে কথা, ব্র্যাকেট হবে আল্লাহর এই কথার পরে, ওয়া আয়াতিহি, এবং তার নিদর্শন সমূহের বর্ণনা, ইউমিনুন, বিশ্বাস করবে তারা। ওয়াইলুন লিকুল্লি আফফাকিন আসিম, ধ্বংস অনিবার্য প্রত্যেক, এখানে আফফাকিন আসিম বলেছে মিথ্যাবাদী পাপাচারী। ইয়াসমাউ আয়াতিল্লাহ, হ্যাঁ, তো এখানে তোমার আফফাক বলতে আফফাক বলতে আসিম, তো আফফাক বলতে গ্রাহ্যহীন বলা যেতে পারে, বুঝছো? মানে কেয়ার না করা মানুষ হতেন, এক ধরনের গ্রাহ্য করে না কোনো কিছুই, পাপিষ্ঠ তারা। ইয়াসমাউ আয়াতিল্লাহ, শোনে। তাহলে এখানে বাণী ও বার্তা আল্লাহর, তুতলা আলাইহিম, হ্যাঁ, আবৃত্তি করা হয় সামনে তাদের, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, হ্যাঁ, তারপর অনমনীয় ভাব দেখিয়ে, একদম বড়ত্ব দেখিয়ে চলে যায়, কাআন, এমনভাবে, লাম ইয়াসমাহা, আদৌ শুনতেই পায়নি সেটা। ফাবাশশিরহু বিআযাবিন আলীম,
এমন একজনকে তাহলে তোমার সুসংবাদ দেবা কঠিন যন্ত্রণার শাস্তির। ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইআন, আয়াতিনা, আর যখন মনে করো আমি পড়লাম তুমি বুঝতে পেরেছো যে না এই কথাটা তো এড়ানো যায় না, এমন একটা কথা আমি পড়েছি কোরআন থেকে যে কথাটা তোমার কাছেও তোমার অবগতিতেও আছে, তুমি জানলে বা জেনে তুমি এটাকে এড়াতে পারলে না। আলিমা মিন আয়াতিনা, আমাদের সে আয়াত তেলাওয়াত ব্যাপদেশে কোনো কিছু, আমি একটা ইনফরমেশন কোরআনের পড়েছি সেখান থেকে কিছু সে জানতে পারলো। ইত্তাখাযুহা হুজুওয়ান, কিভাবে এটা? ওহো, এটা তো আমরাও জানি, এর এমন নতুন কি কথা? এ কথা কোরআনে বলতে হবে কেন? কারা কোরআনকে উপহাসের জিনিস বানায়, কারা কোরআনকে তোমার নিয়ে তোমার যাকে বলে যে তামাশা বানায়। ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইয়ান ইত্তাখাযাহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুন মুহিন, এইরকম যারা তাদের জন্য রয়েছে শাস্তি লাঞ্ছনার। মিন ওয়ারাইহিম জাহান্নাম, আচ্ছা এই জায়গাটা তাহাদের সামনে জাহান্নাম রয়েছে, এটা একটা সহজ তর্জমা। কিন্তু যদি বলি মিন ওয়ারাইহিম, এর মানে হলো এই লোকটার এই যে অভিব্যক্তি, এই যে আচরণ, এই আচরণ এ জাহান্নামের একোয়ারের মধ্যে পড়ে গেছে অলরেডি, এ জাহান্নামের ঘেরাওয়ের মধ্যেই পড়ে গেছে, ফলে এর আচরণ এইরকম। বোঝা গেল? ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু, কোনো কাজে আসবে না তাদেরকে রক্ষায় যা তারা উপার্জন করেছে, শাইয়ান সামান্য, ওয়ালা মা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আর না তারা যাদেরকে ধরেছে সে পরিবর্তে আল্লাহর ওলিয়া বানিয়েছে। ওয়ালাহুম আযাবুন আযীম, আছে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি। হাদা হুদান, এখন আল্লাহ তো সংক্ষেপ করে বললেন এই আমার পরিচালনা, আমারটা আমি বাড়তি লাগালাম, এই পরিচালনা। এখন আমরা যে কয়খানা আয়াত পড়েছি, যে কয়টি বিষয় আমরা পড়েছি, সে কয়টি বিষয় মনের মধ্যে যদি আওড়াতে পারি, চক্রাকারে যদি ঘোরাতে পারি বিষয়টাকে, তাহলে এই কখানা আয়াতের মধ্যেই সেই পাওয়ার আছে 10খানা আয়াত যা আমাকে চালাবে। কথাটাকে প্রতিষ্ঠিত করি, আসো আমি যে মন্তব্যটা করলাম কথাটাকে প্রতিষ্ঠিত করি। অবতীর্ণ হবে এই কিতাব আল্লাহ থেকে, প্রথম বিশ্বাস। তার মানে অবতীর্ণ কখন হবে? যখন আমি চাইব। ব্যাপারটা পরিষ্কার। তাহলে কি হবে? আছে ওই আকাশ, এই পৃথিবীতে অসংখ্য প্রমাণ চিহ্ন, যারা বিশ্বাসী। আমার কাছে জিজ্ঞাসা, আমি কি বিশ্বাসী? যদি হতাম সে প্রমাণ চিহ্নগুলো আমি দেখতাম। বিস্ময়কর কোনো একটা জিনিস, খুব ভয়ঙ্কর বা কোনো আজগুবি কোনো একটা জিনিস দেখলে আবার দেখতে ইচ্ছে করে না? করে কি না? আকাশের দিকে তাকিয়ে কখনো ভাবি? এমনিতে সায়েন্টিস্টরা বলেছে একটা ছায়া বা অমুক তমুক যাই বলেছে, কিন্তু আমরাই কখনো ভাবি, আল্লাহ বলেছিল ইটস এ সলিড, এটা ফাটবে, চৌচির হবে। সে তো আপনি আকাশের ধারে কাছে থাকেন বলে, আমরা তো আর আকাশের ধারে কাছে থাকি না, আমরা থাকি ইঁদুরের গর্তে। চলো, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এই যে ব্যাপারটা, তো আমরা
দেখি না, এই যে অগ্রাহ্য আফাকিন আসিম কিন্তু আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন দুটো শব্দ দিয়ে একটা আয়াত। আমরা বলেছি এই 10খানা আয়াত আমার পরিচালনার জন্য যথেষ্ট। হাদা হুদান। কিভাবে কিভাবে তুমি দেখো, প্রথমেই তুমি একটা আয়াতকে যদি তুমি তোমার ভিতরে লাগাতে পারো, এই কিতাব আল্লাহ থেকে অবতীর্ণ হবে, ব্যাস। এটা রসুলের ক্ষেত্রেও যেমন হয়েছে, আমার ক্ষেত্রে একইভাবে হবে। এটা কেউ কাউকে শেখাতে পারে না, কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে শেখাতে পারে না। কেউ চাইলে বুঝটা আল্লাহর কাছে। হ্যাঁ তাই তো, আমাকে সব প্রত্যেক পাঠকের জন্য চলমান। ইন্নাফি যালিকা ইন্নাফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আয়াতিন ওয়া ফি খালকিকুম। আচ্ছা, আমাদের সৃষ্টিতে কে আমাকে সৃষ্টি করলো? ওয়ামা ইয়াবুসসু মিন দাব্বাতিন, চলমান যত প্রাণী চোখের সামনে দেখি, কে বানালো? এইভাবে তো ভাবি না। আমার কথাটা কি, দেখি সব, ভাবি না। যেমন প্রথমেই যেমন আমি আমাকে নিয়ে ভাবি না, আমাকে কে বানালো, এই সাবজেক্টটা আমার কাছে ডেড। বলো, এমন একটা কথা যেটা উপর থেকেই উত্তর দিয়ে দেওয়া যায়, এটা নিয়ে ভেতরে ঢোকাবার কিছু নাই। মানে কোরআন যে হুদান, কিভাবে হুদান চালায়, কিভাবে চালায়, তো মানুষ যা ভাবে তাই তো চালায়। ভাবনাকে যদি তৈরি না করা যায়, কিতাবকে যদি ভাবনার ইসের মধ্যে না নেওয়া যায়, মেকানিজমের মধ্যে না নেওয়া যায়, তাহলে কিতাব কি করে চালাবে? ওয়ামা ইয়াবুসসু মিন দাব্বাতিন আয়াতুন লিকওমিন ইউকিনুন। তাহলে আমি আমাকে নিয়ে ভাবলাম, চলমান যত প্রাণী সবাইকে নিয়ে ভাবলাম, সব নিয়ে ভাবলাম, তখন বিশ্বাস আমার আরো স্থির হবে। তখন আমি, অর্থাৎ কোরআন আমার প্রতি যে অবতীর্ণ হচ্ছে, খেয়াল করবা কিন্তু এই বিষয়গুলো, অর্থাৎ দেখার যদি কৌতূহল, যেভাবে আল্লাহ বলেছেন আমার সৃষ্টিতে, তা আমি যদি এখন এই কোরআন পড়লাম এবং আমার সৃষ্টির ব্যাপারে আমি ভাবতে শুরু করে দিলাম, প্রাণীকুল সম্পর্কে ভাবতে শুরু করে দিলাম, তাহলে আমি পরিচালিত হচ্ছি কোরআন দিয়ে। হচ্ছি, তার মানে আমাকে কোরআন কানেকশন দিচ্ছে। তখন কি হবে? ওয়াক্তিলাফিল লাইল ওয়ান নাহার, রাত কেন হয়, দিন কেন হয়, আমি ভাববো। এই রাত হয়েছে তাড়াতাড়ি খাতা বালিশ ঠিক করে আমি ঘুমাবো, দিন হয়েছে তাড়াতাড়ি ওঠ কামে চল, এটা না, আমি ভাববো হলো কেন। তারপর যদি গোটা কোরআনটা একটু পড়া থাকে আমার, বা যদি একটু সিনিয়র হই পড়তে পড়তে, তাহলে তো ভাবনা এসে কানেকশন করবে ফোরকানকে। হ্যাঁ হ্যাঁ, আরো না, বলছি যে আরো কানেকশন হবে তোমার। সূরা ফুরকান কানেক্ট করো, তার জন্য যে আজকের দিনটি আমার এর সাথে সেট হবে সূরা ফুরকান। কথাটা বুঝছো? মানে ব্যাপারটা এই এতটাই মানে তোমার স্পর্শকাতর, যে ভাবতে রীতিমতো অবাক লাগে যে কিভাবে তুমি ভাবলে তো স্তব্ধ হয়ে থাকতাম আগে। হ্যাঁ, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আসো মিলাও আগে এই আয়াত আর ওই আয়াত। 62 এসেছো? 62-তে। হ্যাঁ, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। এখন যদি আমি দেখি লে মান, সিঙ্গুলারে আমি দেখি তার জন্য যে তার জন্য যে লে মান,
লে তার জন্য, মান যে, আরাদা চাইবে, আন ইয়াযাক্কারা কালকের গোটা বিষয়টা ভেবে দেখতে, কালকে কি করেছি। যদি করে থাকি তাহলে আও আরাদা শুকুর, প্রভু আমি কালকে ভাবতে পেরেছি, চিন্তা করতে পেরেছি, বুঝতে পেরেছি, তাহলে রাতের বেলা আমি দাঁড়াবো কৃতজ্ঞতা আদায় করার জন্য। এর পরেরটুকু দেখো আইবাদুর রহমান, তার মানে এবার একদম পরিষ্কার করে দিলেন আল্লাহ, আল্লাহর বান্দা যারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, তারা পৃথিবীতে চলাফেরা করে বা চলাচল করে খুব বিনীতভাবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এবং যখন মুখোমুখি হয় মূর্খদের তখন বলে যে ভাই আপনারা ভালো থাকো। হ্যাঁ, রংপুরের মতো বলতে হয় তোরা ভালো থাকেন বাহে, তোরা ভালো থাকেন বাহে। হ্যাঁ, সব মিলানো। তো ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এদের জন্য রাত দিন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। এখন যদি এই কথাটাকে তুমি একটা পাঠ বানাও যে এর বাস্তবতা কি, এমন একজন মানুষ যে চায় যে সে ভেবে দেখবে যে সে আজকে সারাদিন কি করেছে, যদি করণীয়গুলো সে করতে পেরে থাকে তাহলে কৃতজ্ঞতা আদায় করবে, রাত্রে দাঁড়াবে। দিনের বেলা এদের আচরণ কি হয়, মূর্খদের পাল্লা এড়িয়ে যাওয়ার জন্য ভাই ভালো থাকো, আমার একটু কাজ আছে। চলাচল তো করতেই হয়, মানুষের মধ্যে তো যেতেই হয়, স্ত্রীও হতে পারে, সন্তানও হতে পারে, ভাই ব্রাদারও হতে পারে। সালামা, তোমরা ভালো থাকো, আমার একটু ব্যস্ততা আছে। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এবার আসলো সেই সব লোক, ওয়াল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। তাহলে আলী ইমরানের সেই শেষ রুকু আর এখানে এসে দাঁড়ালো, মিলে গেল ব্যাপারটা, বুঝেছ? তাহলে এখন দিন রাতের পারপাসটা কি? পারপাসটা এই, একটা দিন আমার চলে গেছে, আজকের দিন কি করেছি আমি পরকালের সঞ্চয়, ভেবে চিনতে দেখা যাবে কিছুই নাই। তখন তখন না, কখন রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, কখন? তাই না? ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। প্রভু আমি দেখে ফেলেছি আমার একদম ঠিকানা আগুন, বাঁচাও আমাকে। এটা হলো বাস্তবতা। কোরআনে ক্লাসে আইসা ঝিমানো আর ঘুমানো বাস্তবতা না। ওই যে একজন ঝিমায় আর একজন ঘুমায়। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর কথাটা বুঝছো? তাহলে দেখো এখন বাস্তবতা কীরকম। তাহলে এরপরে আসলো কি, তাহলে ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন ফাআহইয়া বিহি আল আরদা বা'দা মাউতিহা। এখানে আমরা আবার নতুন করে দেখলাম মাটির জীবন আসে আকাশ থেকে। আমাদেরকে জুড়ে দিয়েছেন ওহে বিশ্বাসীরা, তোমাদেরকে যখন ডাকে আমার বার্তাবাহক তখন সাড়া দিও, কারণ ও ডাকি আমি ডাকি, ডাকে এই জন্য যে তোমাদেরকে জীবিত করবে,
তো কিভাবে গুছিয়ে আসে কোরআন তুমি দেখো, খেয়াল করো, ঝাঁকি জালের মতো কিভাবে সুন্দর করে গুছিয়ে আসে। একদম না, ওই যে খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালাম, অত মৃত, ও তোমার চলার পথের বাধা। অর্থাৎ আপনি আদার দেন ইউ, অর্থাৎ যার যার ভিতরে আপনি দেখবেন যে কোরআন সম্পর্কে কোনো আগ্রহ নেই, তো সে তো আফাকে নাসিব। আমি বেঁচে আছি, আমার জীবন সম্পর্কে পূর্ণ একখানা গ্রন্থ আছে, আমি তা জানি না। এই মানুষটা তার নিজেকে ক্ষমা করে কিভাবে বলো? বলো, তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক। এখন এই আলাইকা যদি আমি হই, ইফাত তুমি হও, ঠিক এইভাবে পড়ে শোনাবো তোমার সামনে। এখন তুমি ভেবে দেখো, ফাবে আইয়া হাদিসে, তার মানে তুমি যদি বিশ্বাসী হও, তুমি যদি নিশ্চিত বিশ্বাসী হও, তুমি যদি ভাবতে চেষ্টা করো, তাহলে তোমার কিন্তু সাইকেল চালু হয়ে গেল। বিশ্বাস খুঁজে ফিরবে কাকে? নিশ্চিত বিশ্বাসকে। নিশ্চিত বিশ্বাস খুঁজে ফিরবে কাকে? কি করে এটা বাস্তবতা বুঝতে পারবো আমি, যে আমি কি বিশ্বাসী, আমি কি নিশ্চিত আমার বিশ্বাসে? একটার পিছনে একটা লেগে যাবে এবং তখন তুমি দৌড়াতে থাকবা। তো তখন বলছে যে তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা বিল হক, তার মানে এখন ওই সমুদয় এগুলোই আল্লাহর বিস্ময়কর নিদর্শন বলো অথবা বাণীয় বার্তা বলো, আমি আবৃত্তি করব তোমার কাছে ঠিক এইভাবে যেভাবে তিনি বলেছেন, বিল হক। মাহমুদুল্লাহ বুঝতেছ? ফাবি আইয়ি হাদিসিন বাদাল্লাহ ওয়া আয়াতিহি ইউমিনুন। এটাতে আমরা ১৫০০ বছর আগের ইতিহাসে চলে যাব না। তুমি এখন ভেবে দেখো যে এই যে তুমি বুঝতে পারলে, তুমি বিশ্বাস আনলে, বিশ্বাসকে নিশ্চিত পর্যায়ে নিয়ে আসলে, তার বাস্তবতা তুমি বুঝতে চেষ্টা করলে, এখন তুমি বোঝো এই কথা যারা বুঝতে চায় না, কোন কথা বিশ্বাস করবে তাহলে? তার মানে তাদের ভিতরে বিশ্বাসের কোনো এলিমেন্টই নাই। বিশ্বাসের জন্য যে ইয়াটা দরকার, বাস্তবতা দরকার, একটা মানে মনের মানসিকতা অবস্থা দরকার, সেটা নেই, কারণ পারমিশন নেই। কথা বুঝছো? কৃতজ্ঞতাটা কখন আসবে? যখন আমি কোরআন পড়ে বুঝতে পারবো, আমার সাথে কানেকশন হচ্ছে, আমার মন যা খুঁজছে তা আমি পাচ্ছি, আমি প্রতি মুহূর্তে দেখতে পাবো আমার ডেভেলপমেন্ট হচ্ছে, আমার অগ্রগতি হচ্ছে। আপনা থেকেই কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসবে। ওয়াইলুন লিকুল্লি আফাকিন আসিম। হ্যাঁ, ধ্বংস অনিবার্য এমন প্রত্যেকটি লোকের যারা গ্রাহ্যহীন পাপিষ্ঠ। ইয়াসমাউ আয়াতিল্লাহ, শোনে আল্লাহর আয়াত, তুতলা আলাইহে, ব্যক্তি হয়ে গেল, পড়ে শোনানো হচ্ছে তার সামনে, একজন অনুশীলন করছে তার সামনে, আবৃত্তি অনুসরণ করছে তার সামনে, সুম্মা ইউসিররু, তারপরেও সে অনমনীয় ভাব দেখায়। খেয়াল করবেন, কোরআন পড়ছি ভাই, আরে রাখেন আপনার কোরআন, নিজ কানে শোনা, চোখে দেখা। না, হ্যাঁ,
ইউসিররু মুস্তাকবিরান কান লাম ইয়াসমাহা, যেন আদৌ শুনেই নেই। বলো, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, সুসংবাদ দাও তাকে কঠিন যন্ত্রণার শাস্তির। ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইয়ান, খেয়াল করবো আমি কিন্তু আবার রিপিট করছি, যখন আমার আয়াত পড়ার কারণে সে কিছু জানতেও পারল, ইত্তাখাযাহা হুজুওয়ান, ও হো, এইটা তো জানি আমরা, তো আমরাও জানি, কে না জানে এটা। উলাইকা লাহুম আযাবুন মুহিন মিন ওয়ারাই জাহান্নাম, এদেরকে পেছন থেকেই এরা জাহান্নামের অ্যাকোয়ারের মধ্যে আছে, জাহান্নাম এদেরকে অ্যাকোয়ার করে নিয়েছে, জমি অ্যাকোয়ার করে না সরকার, এরকম ঘেরাও করা আছে। কথা বুঝছো? ওয়ালা ইউগনি আনহুম মা কাসাবু শাইয়ান, যা উপার্জন করছে কোনো কিছুতেই কোনো কাজে আসবে না তাদেরকে রক্ষায়। ওয়ালা মা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, মিন দুনিল্লাহি আউলিয়া, আর যাদেরকে তারা আল্লাহর পরিবর্তে অলিয়া উলিয়া বানিয়েছে তারাও কোনো কাজে আসবে না। ওয়ালাহুম আযাবুন আযীম হাদা হুদান, এইটা পরিচালনা। এই যে দ্বিতীয়বার আমরা তেলাওয়াত করলাম, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আর যারা অগ্রাহ্য করবে যে কোনো বাণী ও বার্তা তাদের প্রতিপালকের, লাহুম আযাবুন মিন রিজিজিন আলীম, হ্যাঁ কঠিন যন্ত্রণার শাস্তি, ধরো আর কি বলবো, আর আমরা আর কি বলবো, রিজিজিন আলীম, হ্যাঁ কঠিন। আল্লাহ আল্লাযী সাখখারা লাকুমুল বাহরা, নিয়ন্ত্রিত করে দিয়েছেন তোমাদের জন্য সাগরকে, লিতাজরিয়াল ফুলকা, যেন ভেসে চলতে পারো বা ভাসাতে পারো তাতে নৌকা, ফিহে তাতে, বে আমরিহি তার আদেশে, বলে তাবতাগু মিন ফাদলিহি, এবং খুঁজে পেতে চেষ্টা করো তার অনুগ্রহ থেকে, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা তার কৃতজ্ঞতা আদায় করো। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং উপযোগী করে দিয়েছেন তোমাদের জন্য যা আছে ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে, জামিআন মিনহু, ভাবো এবার তাহলে ইউমিনুন, ইউকিনুন, ইয়াকিলুন, ফিরিয়ে আনো আবার, এবার নতুন করে ভাবতে চেষ্টা করো ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে যা কিছু আছে তার সবই আমার জন্য। মানে নিজেকে বৈশ্বিক করে তোলার যে ব্যাপারটা, নিজেকে সর্বব্যাপী করে তোলার যে ব্যাপারটা, নিজের মন মানসিকতাকে খুলে দেওয়ার যে ব্যাপারটা, মহান সৃষ্টিকর্তার খেলাফতের যে মানসিকতা, সেটাকে খোলার যে ব্যাপারটা, তাই না? বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, তো এই বিশ্বজোড়া পাঠশালা এর ছাত্র কারা? বুঝো জিনিসটা। তো আমাদের ভাবনা সংকীর্ণ হতে 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 আল্লাহ বলেছেন না, ওমা ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, অন্তরের সংকীর্ণতা আস্তে আস্তে আমাদেরকে সংকীর্ণ থেকে আরো সংকীর্ণ করে ফেলতেছে। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আসেন এখন আমরা তো তর্জমা করে দেব যারা গভীরভাবে চিন্তা ভাবনা করে বা যারা চিন্তা ভাবনা করে, এ সায়েন্টিস্টদের কথা বলা হয়েছে, তার মানে আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি। কুল লিল্লাযীনা আমানু, বলো তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ইয়াগফিরু লিল্লাযীনা, তিনি ক্ষমা করে দেবেন তাদেরকে যারা লা ইয়ারজুনা আইয়ামিল্লাহ, আইয়ামিল্লাহ, আইয়াম আল্লাহ, কথা বুঝছো? কুল লিল্লাযীনা আমানু, কথা বুঝছো? বলো তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ইয়াগফিরু, তারা যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বা ক্ষমা করে দিতে থাকে, লিল্লাযীনা তাদেরকে,
লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, ওই আফাকে নাসিম দেখো। তো এখন আইয়ামাল্লাহ একদিকে যাবে যে তোমার মানে তোমার এই খারাপ দিনের আশঙ্কা করে না, এটা একটা। আবার আইয়ামিল্লাহ আল্লাহর যে সমস্ত, এই যেমন এই আমাদের এই পতিত সরকারকে যেভাবে আল্লাহ ধরলেন, আমরা তো অন্তত নিশ্চিন্তে একথা নির্দ্বিধায় বলতে পারি যে এটা কোনো মানবীয় কারসাজি নয়, মানুষের কোনো কলা কৌশল বা কোনো অ্যারেঞ্জমেন্ট বা কোনো প্রস্তুতি এটা নয়। অত্যাচার যেমন আল্লাহ যদি লাউলাম, যেমন আমরা সূরা হাজের ওই আয়াতের বাস্তবতা আমাদের জীবনে আমরা দেখিনি। আল্লাহ যদি একদল মানুষকে দিয়ে দমন না করতেন তাহলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত। আমরা কেবল বলতে শুরু করেছিলাম বাংলাদেশটা বসবাসের অযোগ্য, কেবল মুখে মুখে কথাটা চাউর হচ্ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহর অ্যাকশন হয়ে গেল, এবং কি অলৌকিকভাবে। এটা কোনো ভাবের আবেগে নয়, ভেবে চিন্তেই আমরা এটা বলবো। আমরা বলে কাউকে মার্কেটিং করতে হবে এ কথা নয়। আমরা যারা কোরআন পড়ি তারা অন্তত ব্যাপারটাকে ধারণ করতে চেষ্টা করব যে আমরা দেখলাম আল্লাহর অলৌকিকতা, আমরা দেখলাম আল্লাহর ম্যাজিক। তাহলে কুল লিল্লাযিনা আমানু ইয়াগফিরু লিল্লাযিনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহি লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন। কথা বুঝছো? হ্যাঁ, যেন আল্লাহ একদল লোককে তাদের প্রতিফল দেন যা তারা কামাই করেছে। তো কামাই তারা পেয়েছে না হাতে হাতে, নগদ একেবারে। মানে আমিলা সালিহান, যে করবে সংস্কারের কাজ বা নিজের ভালো কিছু, ফা লিনাফসিহি, মানে নিজেকে সংশোধনের কাজ যে করবে সেটা সে করবে তার নিজের জন্যই। ওয়ামান আসা, আর যে মন্দই করতে থাকবে ফা আলাইহা, তার দায় তার উপরে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারপর তোমাদের প্রতিপালকের দিকেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈল আল কিতাব, এবং যথারীতি দিয়েছিলাম আমরা বংশধরদেরকে ইসরাইলের একখানা কিতাব। ওয়াল হুকমা, এবং তা বোঝার ক্ষমতা। ওয়ান নুবুয়া, এবং তা বলার ক্ষমতা। এখন যদি তর্জমা করি, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, এবং জীবিকা দিয়েছিলাম আমরা তাদেরকে উৎকৃষ্ট সব সামগ্রীর, এবং মর্যাদা দিয়েছিলাম তাদেরকে সমগ্র বিশ্ববাসীর উপর। এক তর্জমা। আবার যদি আমরা এখানে এরকম করি, অর্থাৎ জীবিকা দিয়েছিলাম তাদেরকে সর্বোন্নত, মিনাত তাইয়্যিবাত, সকল উৎকৃষ্টের উৎকৃষ্ট। আমি যদি মিনকে চাইতে নেই, চাইতে, হতে, চাইতে, বেটার দেন দ্যাট, জসিম একটু খেয়াল করো, যদি নেই আমি, এখন কমনলি কিন্তু চলে আসবে কিরকম, যেমন উৎকৃষ্ট খাবার দিয়েছিলাম, এখন মান্না দিয়েছিলাম, সালোয়া দিয়েছিলাম, পানি দিয়েছিলাম, তারা তো সেটা অগ্রাহ্য করেছে। খেয়াল করেন। হ্যাঁ, তো বনি ইসরায়েলকে কবে খাবার দিল এরকম উৎকৃষ্ট খাবার? এক ইউসুফের আমলে কিছুদিন খেয়েছে, তারপর তো গোলাম। কালকে চ্যানেল আইতে সেই স্ফিংস পিরামিড দেখালো জসিম, আল্লাহু আকবার। আর উনি খালি বারবার বলতেছিলেন, অত ন্যারেশনে অত স্পার্ট না, কিন্তু বলছেন এটা কী করে সম্ভব এই খোলা মরুভূমির মধ্যে এত উঁচু উঁচু স্থাপনা, এবং তার ভিতরে কত কলা কৌশল। একটা বিশাল প্রজেক্ট। হ্যাঁ, শুধু খালি
ইট পাথরের স্তূপ না, নো। ভিতরে আরো এবং পাথরকে এত বড় বড় পাথর কিভাবে এনেছে সেদিন পত্রিকায় দেখলাম, এতদিনে পিরামিডের এই পাথরের আয়োজনের কথা উন্মোচিত হলো, যে পিরামিডের পাথর পড়েছিল তুমি? না না, এটা তো না, যে পিরামিডের পাথর ওই নীল নদে ভাসিয়ে এনেছে। নীল না, পারা যায় ওইটা 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 মানে আপনার ইয়া হবে আর কি, বিশ্বাসযোগ্য। অনেক বড় নৌকায় ভাষা তোমার যদি করো তাহলে পাথর ভাসিয়ে নিয়ে আসা যায়, বেঁধে ভাসিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে চলো আমরা আর যাবো না, এখানে আমরা এই জীবিকা পেলাম, কথা বুঝছো? আমি জীবিকার দলিল নাও, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাইল আল কিতাব ওয়াল হুকমা ওয়ান নবুওয়া ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। তাহলে এখানে আমরা কি নিলাম? অর্থাৎ জীবিকা দিয়েছিলাম আমরাই তাদেরকে, উৎকৃষ্ট জীবিকা এবং মর্যাদা দিয়েছিলাম তাদেরকে সমগ্র বিশ্ববাসীর উপরে। ওয়া আতাইনাহুম বাইয়িনাতিম মিনাল আমর, এই হলো জীবিকা। এখন বুঝছো? এই হলো জীবিকা। আমি যদি আগেরটাকে অর্থাৎ না দিয়ে, খেয়াল করো একটু একটু এই দুখানা আয়াতকে একটু খেয়াল করো। এবং যথারীতি দিয়েছিলাম আমরা বংশধর ইসরায়েলকে কিতাব, ওয়াল হুকমা বুঝ, ওয়ান নবুয়া এবং বলার ক্ষমতা, এবং জীবিকা দিয়েছিলাম তাদেরকে উৎকৃষ্ট সব সামগ্রী, ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, এবং আমরা মর্যাদাগত অবস্থান দিয়েছিলাম তাদেরকে বিশ্ববাসীর উপরে। অর্থাৎ আতাইনাহুম বাইয়িনাতিম মিনাল হুদা, এটা আবার মেলানো যাবে না, এই জন্য আগেরটাই অর্থাৎ জীবিকা দিয়েছিলাম তাদেরকে সমস্ত উৎকৃষ্ট জীবিকার, সকল উৎকৃষ্ট জীবিকার চাইতে, এবং অবস্থান দিয়েছিলাম তাদেরকে আমরা জগৎবাসীর উপরে, এবং দিয়েছিলাম আমরা তাদেরকে বাইয়িনাত, অর্থাৎ দিয়ে আবার অর্থাৎ আনো, আমরা প্রত্যেকটি বিষয়ের পরিষ্কার বুঝ তাদেরকে দিয়েছিলাম। বুঝতে পারলো। বাইয়িনাতিন মিনাল আমর, যে কোনো বিষয়ে তারা মুখোমুখি হয়েছে, তারা সেটা বুঝতে পেরেছে, তাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছিলাম। ফামা ইখতালাফু, কিন্তু তারা কোনো বিতর্ক করেনি, ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম, জাআহুম আল ইলম। প্রসঙ্গত এখন আমাদের মধ্যেও কথাটা এসে গেছে, আমাদের মধ্যেও কথাটা এখন মানে উঠে গেছে কথাটা, এই কথাটা এখন আমাদের মধ্যেও পরিষ্কার হওয়া দরকার। আমরা জনে জনে আলাদা, প্রত্যেকটা মানুষ জনে জনে আলাদা, বিবেক বিবেচনা, রুচি অভিরুচি সব আলাদা, বুঝ ব্যবস্থাও সব আলাদা। কিন্তু এখানে একটা খেয়াল করি যে তারা বিতর্ক করেছে, যাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবিকা দেওয়া হয়েছিল, অবস্থানগতভাবে মর্যাদার অবস্থান দেওয়া হয়েছিল পৃথিবীতে, তারপরে কি করেছে তারা? ইখতিলাফ করেছে কি? মিন বাদি মা জাআহুম আল ইলম, মানে যখন চরমনায় ছিল, শর্ষিনা ছিল, জামাত ছিল, তাবলিগ ছিল, কোনো সমস্যা ছিল না। যেই তাদেরকে বলা হলো এগুলো সব বাদ দিয়ে কিতাবে আসো, এই বিতর্কটা স্পষ্ট হলো। বুঝতে পারলাম? এই এখন কারো সবাই ভালো, কিন্তু এখন হ্যাঁ হ্যাঁ, কথাটা বুঝছো? বাগিয়াম বাইনাহুম, একদল আর একদল। এখন যদি এখন আবার জোট বাঁধতে যাও, তখন দেখবো যে কিভাবে লাভ দিয়ে পাল্লার থেকে পরে ব্যাঙেরা। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, তাদের মধ্যে সমাধান করবেন আল্লাহ, হ্যাঁ, যেদিন আবার দাঁড়াবে সকলে তার সামনে। ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন, সেই সব বিষয়, যেসব বিষয়ে তারা ইখতিলাফ করেছে বা বিতর্ক করেছে। আচ্ছা, এই আয়াতটা সবসময় একটু সকালে মোহাম্মদুল্লাহ তোমাকে বলি, মনে রাখার দায়িত্ব দিই, সকলে তোমরাও খেয়াল রাখবা, আমি মনে থাকে না আমার। সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতটা ইফাত লিখে নাও। সুম্মা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরে, হ্যাঁ, তা কোরআন যে কমপ্লিট শরিয়তটা বুঝে নাও।
এখন এখানে শরিয়ত বলতে কি বুঝাইলো? কিতাব, কিতাবের বুঝ এবং বলার ক্ষমতা। হ্যাঁ, 16তে, তারপর 17তে, এবং দিয়েছিলাম তাদেরকে বাইয়িনাতে মিনাল আমর। মিনাল আমর, যে কোনো বিষয়ে তারা ফেস করেছে, যে কোনো বিষয়ের মুখোমুখি তারা হয়েছে, তার স্পষ্ট বুঝও তাদেরকে দিয়ে দিয়েছিলাম। যেমন শরীয়তের আমরা যদি বাস্তবতা দেখি, শরীয়ত কি? নীতি এবং তার বিশদ বর্ণনা, কেন কি জন্য, বিশদ বর্ণনা, যেটাকে আমরা বাংলা ভাষায় যেটা আসলে শাস্ত্র বলে আর কি। ছোটবেলায় তুমি এই কথা শুনেছি কিনা, শাস্ত্রে আছে, ভাইজান হয়তো শুনেছেন, শাস্ত্র, শাস্ত্র যদি শব্দটা কানে আপনার লেগে থাকে, শাস্ত্রে আছে, শাস্ত্রে আছে, ফেকায় আছে আর কি, নীতি নির্ধারণীরা শরীয়তে আছে। তো সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরে, এখন রসুলকে উদ্দেশ্য করে বলা যে আর আমরা যদি সেই এক থেকে নেই, ব্যক্তি আমি যদি সেই এক থেকে নেই এই পর্যন্ত, আমাকে শুধু বনী ইসরায়েলের রেফারেন্সটা দিয়ে আবার আল্লাহ আমার সাথে কথা বলছে। আমি কিন্তু কিতাব দিয়েছিলাম, একদল বিশাল মানুষকে বুঝ দিয়েছিলাম, বলতে দিয়েছিলাম, সমস্ত কোয়ালিটি দিয়েছিলাম, সমস্ত বিষয় তারা বোঝার ক্ষমতা পেয়েছিল। তোমাকে আমি এখন দাঁড় করিয়েছি একটা শরীয়তের উপরে, মিনাল আমর। মিনাল আমর মানে আমার যত আদেশ সেই সমুদায়ের ব্যাপারে। ফাত্তাবিহা, কি করবে এখন, কিভাবে নেবা এখন? হ্যাঁ, না না, এখন কি মিনাল আমর মানে আমার যাবতীয় আদেশ তোমার প্রতি। যেমন আমরা এখানে প্রার্থনা কি করেছি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, প্রভু আমার বোধকে খুলে দাও এবং সহজ করে দাও আমার জন্য যা করণীয়। এই যে আমার করণীয়টা আমাকে বুঝাই দিলেন আল্লাহ। হ্যাঁ, আমার তো আর কিছু নেই, কোথাও যাওয়ার নেই, কোথাও করার নেই, বুঝে নাও ব্যাপারটা, বুঝে নাও যেন ঠিক এইভাবে স্তবক আকারে সামনে রাখতে পারো। আমাকে আল্লাহ দিয়েছেন, সেই 1500 বছরে মোহাম্মদকে দিয়েছেন সেটা নয়। আমি যদি প্রথম আয়াতেই যদি চ্যালেঞ্জ করি যে তানজিলুল কিতাব মিন আল্লাহ, অবতীর্ণ হয় এই কিতাব আল্লাহ থেকে, তা আমার ক্ষেত্রে অবতীর্ণ হবে, হলো। তাহলে সেই আমাকে বলছে সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন, কিতাব নিয়েছো, এগুলো পড়েছো, বিশ্বাস এনেছো, বিশ্বাসে নিশ্চিত হয়েছো, বুঝতে পেরেছো, কথা বুঝছো, তারপরে ইয়াতাফাক্কারুন করেছো 13 নম্বরে এসে, এই সব নিয়ে ভেবে দেখেছো গোটা বৈশ্বিক পরিস্থিতিতে তোমার অবস্থান কোথায়। এবার তোমাকে একটা কাহিনী শোনাই যে আমি বনী ইসরায়েলের লোকদেরকে দিয়েছিলাম সব। এই সব এক্সপেরিমেন্টের পরে একটা গোষ্ঠীকে দিয়েছিলাম এই কিতাব, বুঝ এবং তা বলার ক্ষমতা। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন, এখন এখানে আমরা 1500 বছর আগে মোহাম্মদকে নিয়ে আসবো, টানাটানি করবো? এ তো আল্লাহ রসুলকে বলেছেন, আমাদেরকে বলেননি। গেল আমার হাতছাড়া হয়ে কিতাব। একটু বিবেচনায় আসো, একটু বিবেচনায় আসো, বিবেককে প্রয়োগ করো, বাস্তবতার সাথে আসো। আমরা যদি একটা প্রিন্সিপাল এভাবে মেনে নেই যে কিতাব এখনো অবতীর্ণ হওয়া সাপেক্ষ, আমি লিটারেচার পড়তে পারি, বই খুলে পড়তে পারি, আমাদের কোনো এক ভাই এটা উচ্চারণ করে আমাদেরকে একটু শুদ্ধ করে পড়াতেও পারেন, কিন্তু সেটা কোরআনের বুঝ না। কোরআনের বুঝ আমাকে আল্লাহ যেটা বুঝাবেন, লাআল্লাকুম তুরহামুন,
লাআল্লাকুম তুরহামুন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। খুব মনোযোগ দিয়ে শোনো যখন পড়া হয় এবং চুপ থাকো, যেন তোমরাও করুণার ভাগ পাও, করুণার পাত্র হতে পারো। তখন করুণার পাত্র তো যার যার ভাগ অনুযায়ী সে পাবে। আপনি আপনার অনুযায়ী পাবেন, মোস্তাক ভাই মোস্তাকবের অনুযায়ী পাবেন। কথা বুঝছো? সুম্মা জাআলনাকা আলা শারীতিরা। আমি বললাম যে অবাস্তব লাগলো এই কথাটা জসিম, এই সেটিংটা। অতঃপর আমি তোমাকে দাঁড় করিয়েছি। গেল বোধহয়। ও মোটর সাথে দেখে আসো। গার্জিয়ান আছে নাকি এমনি চালু হয়েছে এটা দেখো। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরে ফাত্তাবিহা। অতএব তুমি এখন অনুশীলন করো এটাকেই, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। এখন এই কথাটা যদি বলেন, এই কথা রসুলের গায়ে লাগাতেও তো আমার খটকা লাগে। যারা জানে না তুমি তাদেরকে অনুসরণ করবে না। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইয়ান। ইন্নাহুম অর্থাৎ যারা কোরআনের বিরোধিতা করে, এই শরীয়তের বিরোধিতা যারা করে, ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইয়ান। এই যে এই লোকেরা, অর্থাৎ যারা, কথা বুঝছো, ইত্তেবাহ আহওয়া, নিজের খেয়াল খুশি মতো চলে, এরা কিন্তু কোনো ধরনের কিছুতেই কোনো কাজে আসবে না তোমাকে রক্ষা করতে আল্লাহর হাত থেকে কিছুই। ওয়াইন্না আয-যালিমিনা বাদহুম আউলিয়াউ বাদ। এই কিতাবের বাইরে, এই শরীয়তের বাইরে, আমার আদেশের বাইরে যারা চলে তারা নিজেদের সর্বনাশ করে। তো তারা সর্বনাশ যারা করে এরা একে অপরের বন্ধু। ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন। এবং আল্লাহ যারা তাকে ভয় করে তাদের বলি। ব্যক্তিকে বলছে না। এখন এরপরে তুমি আরো সুন্দর করে নাও, হাদা বাসাইরুন লিন্নাস। এইটা দেখার দৃষ্টি মানুষের। এখানে হাদা হুদান, এখানে হাদা বাসাইরুন লিন্নাস, অর্থাৎ এইটা তোমার দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিকোণ থেকে তুমি দেখো। ওয়াহুদান এবং পরিচালনা, ও রাহমাতান এবং করুণা, লিকওমিন ইউকিনুন, তাদের জন্য যারা বিশ্বাসে নিশ্চিত। আম হাসিবাল্লাযীনা ইজতারাহু আস-সাইয়্যাত। হ্যাঁ, কি মনে করে তারা যারা করেই যাচ্ছে একের পর এক পাপ, আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমরা গণ্য করব তাদেরকে তাদের মতো যারা বিশ্বাস এনেছে এবং করে যাচ্ছে আত্মশোধনের করণীয়গুলো। সাওয়াআন, একই রকম, মাহিয়া আহুম ওয়া মামাতুহুম, তাদের বেঁচে থাকা। এই যে মাহিয়া আহুম ওয়া মামাতুহুম, এইটা প্লুরাল কেন, বহুবচনে কেন সেটা আমরা বলছি। তাদের নিত্যদিনের বেঁচে থাকা এবং নিত্যদিনের মৃত্যু, মরে যাওয়া, এটা আমাদের মধ্যে ফয়সালা হয়ে যাক। মাহিয়া যখন বহুবচনে বলা হয়, হায়াত বলা হয়নি আর মওত বলা হয়নি, জীবনগুলো এবং মৃত্যুগুলো, তার মানে প্রতিদিনের জীবন এবং প্রতিদিনের মৃত্যু। তাহলে দেখো কতটা কাছে চলে আসি কোরআনের সাবজেক্টের। এখন তাহলে আমরা সূরা ফুরকানে যে গেলাম তার বাস্তবতা আরো সামনে চলে আসলো। তাই না? ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, তাদের জন্য যারা আরাদা, কথা বুঝছো, তোমার আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তখন জিনিসটা কি হয়,
এই একটি দিন আমি পেলাম, অর্থাৎ এই একটি দিনের কিছুক্ষণের অধিকারী আমি। যে ক্ষণটায় যে সময়টাতে আমি একদম সচেতনভাবে সজ্ঞানে আমি বোধ করছি আমি বেঁচে আছি, এই সময়টুকু কাকে দিচ্ছি আমি? বলেন, কাকে দিচ্ছি? বুঝতে পারছো? তবেই নিজেকে খুঁজে পাবা কে, এটা নিয়ে বুঝতেছ? আমার বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্ত কাকে দিচ্ছি আমি, কার জন্য বেঁচে আছি? এখানে দুটো শব্দ কিন্তু খুব সুন্দরভাবে আসছে, আমিলুস সালেহাত, কথা বুঝছো জিনিসটা তোমার? হ্যাঁ, যে তোমার হ্যাঁ, হাদা বাসাইরুল লিন্নাস ওয়া হুদান ওয়া রাহমাতান লিকওমিন ইউকিনুন। না, এই যে আম্মা হাসিবাল্লাযিনা ইজতারাহু আস-সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদেরকে সেইভাবে গণ্য করব যারা বিশ্বাস এনেছে এবং করে যাচ্ছে আত্মশোধনের করণীয়গুলো। এই আত্মশোধনের করণীয়গুলো তাহলে কিভাবে পরিচালিত হব? কি আমার শরীয়ত? টু ফলো দ্য নির্ধারিত নীতি। কি আমার দৃষ্টিভঙ্গি? বোঝা গেল কথাটা? এই সূরা জাসিয়া, চলো এবার একদম পেছনে, সূরা 4, সূরাতুন নিসা 39।